নমস্কার। আজকের ভিডিওটা মূলত যাদের কম্পিউটার সাবজেক্ট নেই, অর্থাৎ যাদের কম্পিউটার পড়াশোনা করেনি অথচ তাদের যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো আছে তাতে তাদের কম্পিউটার সংক্রান্ত বা টেকনোলজি সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে হয়, এমসিকিউ টাইপের। আমি আজকে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে কম্পিউটারের বেসিক লেভেল, একদম বেসিক লেভেলের কিছু আলোচনা করব, যে আলোচনাগুলো শুনলে আমাদের একটা বেসিক ধারণা হবে এবং সেটা যদি আমি মনে রাখতে পারি আশা করি অনেক পরীক্ষায় কিন্তু অ্যাটেন্ড করা যাবে। যেমন পিএসসি, তাতে কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন আসে। যেমন নেট, তাতে যে পেপার 1 থাকে তাতে প্রায় মিনিমাম 5টা প্রশ্ন থাকে, অর্থাৎ 5 দুগুণে 10 নম্বর মতো থাকে। তা শুরু করা যাক। আর এটার জন্য আমি অমিতকে, স্পেশালি আমার প্রায় ছোট ভাইয়ের মতো অমিত ব্যানার্জি, ওকে একটু ধন্যবাদ দেবো, কারণ ওই বারবার বলে আমাকে জোর করে এই ভিডিওটা তৈরি করিয়েছে। লেটস স্টার্ট। আচ্ছা, প্রথমেই বলছি যে আধুনিক কম্পিউটারের জনক কে? আধুনিক কম্পিউটারের জনক হচ্ছেন চার্লস ব্যাবেজ। যেমন আধুনিক কম্পিউটারের জনক কেন তিনি? কারণ তার আবিষ্কৃত অ্যানালিটিক্যাল ইঞ্জিন আধুনিক কম্পিউটারের পথপ্রদর্শক। ডিজিটালের জনককে? ক্লদ শ্যানন। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, তার জনককে? অ্যালান টিউরিং। আচ্ছা, তাহলে এরপর আসছি যে কম্পিউটারের একটু স্ট্রাকচারের কথা। কম্পিউটারে যেমন স্ট্রাকচার বললেই প্রথমে কি মনে পড়ে? কিছু ইনপুট ডিভাইসের কথা মনে পড়ে। যেমন কি কিবোর্ড, মাউস, নর্মালি স্ক্যানার, এগুলো ইনপুট ডিভাইস, এবং আউটপুট ডিভাইস মনিটর, প্রিন্টার, এগুলো আউটপুট ডিভাইস। কারণ অনেক সময় প্রশ্ন আসে ঘুরিয়ে যে একটা আউটপুট ডিভাইসের উদাহরণ হলো, অপশানগুলো হচ্ছে কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার। এক্ষেত্রে উত্তর কোনটা হবে? উত্তর হবে কিন্তু প্রিন্টার। কারণ আউটপুট ডিভাইস মনিটরও হতে পারত, কিন্তু যেহেতু তার থেকেও ভালো আউটপুট ডিভাইস আছে প্রিন্টার, সেই জন্য এক্ষেত্রে মনিটর হবে না। মনিটর টাচ স্ক্রিন হতে পারে, ইনপুট ডিভাইস হতে পারে, এক্ষেত্রে প্রিন্টার কিন্তু আউটপুট ডিভাইস। অনেকে গুলিয়ে ফেলে প্রিন্টারের সাথে স্ক্যানারটা থাকে, সেই জন্য অনেক সময় প্রিন্টারকে তারা ইনপুট ডিভাইস বলে ফেলে, কিন্তু স্ক্যানার এবং প্রিন্টারের ওটা কম্বো প্যাক। স্ক্যানার আলাদা ইনপুট ডিভাইস, প্রিন্টার আলাদা আউটপুট ডিভাইস। সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ইট ইজ দ্য হার্ট অফ দ্য কম্পিউটার, এবং এটাকে ব্রেনও বলা চলে, ব্রেন অফ দ্য কম্পিউটার। সিইউ, কন্ট্রোল ইউনিট, ইট ইজ দ্য ম্যানেজার অফ দ্য কম্পিউটার, যাবতীয় কাজকে ম্যানেজ করে। এরপর আসছে মেমোরি ইউনিট। মেমোরি ইউনিট মানে কি? যেখানে ডেটা স্টোর হয়। দু রকম ভাবে স্টোর হতে পারে, একটা হচ্ছে পার্মানেন্ট স্টোর হতে পারে, আর একটা সাময়িক স্টোর হতে পারে। পার্মানেন্ট স্টোর মানে কি? যেমন হার্ড ডিস্ক, ডিভিডি, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, সিডি, কম্প্যাক্ট ডিস্ক। আর অন্যদিকে যেটা রয়েছে প্রাইমারি মেমোরি, যেটা বললাম র্যাম, রম। র্যামের ফুল ফর্ম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রমের ফুল ফর্ম রিড অনলি মেমোরি। দুজনের মধ্যে পার্থক্য কি? র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি আর রম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। এবার আসছি সফটওয়্যার। সফটওয়্যার ক রকম হতে পারে? সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং ইউটিলিটি সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার মানে যে সফটওয়্যার প্রসেসরকে নির্দেশ দিতে পারে সরাসরি, যেমন যে কোনো ধরনের অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেম হতে পারে, ইউনিক্স হতে পারে, লিনাক্স হতে পারে, মোবাইলে যে অপারেটিং সিস্টেমগুলো রয়েছে সেগুলো হতে পারে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে যেটাকে আমরা অ্যাপস বলি, এখন বলি না যে প্লে স্টোর থেকে অ্যাপসটা নামিয়ে নাও, তাহলে এই অ্যাপস কি হতে পারে? ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং যে কোনো অ্যাপস আমরা যেগুলো ইউজ করছি সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অর্থাৎ নির্দিষ্ট প্রয়োগ, স্পেসিফিক জব করে। এরপর আসছি আমরা ইউটিলিটি সফটওয়্যার, মানে ব্যবহার উপযোগী সফটওয়্যার, যেমন যা না থাকলেও চলতো কিন্তু থাকলে কি হবে? দক্ষতা বাড়াবে। যেমন উদাহরণ কি? যে কোনো ধরনের অ্যান্টিভাইরাস। এই অ্যান্টিভাইরাস যখনই এলো সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন চলে এলো, ভাইরাস কি? ভাইরাস হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে তথ্যাদি আছে সেগুলোকে সিজ করে দেবে যে সফটওয়্যার, সেটা হচ্ছে ভাইরাস।
তাহলে প্রাইমারি মেমোরি গেছে, সেকেন্ডারি মেমোরি গেছে। ক্যাচি বা ক্যাশ মেমোরি আমি একটা বাগ রেখেছিলাম। ক্যাচি বা ক্যাশ মেমোরি কি, অর্থাৎ এর অবস্থানটা কোথায়, সিপিইউ এবং র্যামের মধ্যবর্তী স্থানে। পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু, ক্যাচি মেমোরির অবস্থান কোথায়, সিপিইউ এবং র্যামের মধ্যবর্তী স্থানে। কি কাজ করে, দুটোর মধ্যে স্পিড মেনটেন করে, এক কথা। এরপর মেমোরি ইউনিটগুলো একটু জানতে হবে। মেমোরি ইউনিট মানে যে কত বিটে কত বাইট হয়। যেমন 8 বিটে 1 বাইট, 1024 বাইট ইজগাল টু 1 কিলোবাইট। 1024 কিলোবাইট বা 2 টু দি পাওয়ার 10 কেবি ইজগাল টু 1 এমবি। 2 টু দি পাওয়ার 10 এমবি বা 1024 এমবি মানে 1 জিবি। 2 টু দি পাওয়ার 10 বা 1024 জিবি মানে 1 টিবি, টেরাবাইট। ক্লিয়ার? এইটুকুনি জানলেই যথেষ্ট। আচ্ছা, কম্পিউটারের নিজস্ব ভাষা কি, মেশিন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা কম্পিউটারে যা কিছু ইনস্ট্রাকশন দিই, মধ্যে কোনো ট্রান্সলেটর থাকে, সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে বলে তবে মেশিন কিন্তু বুঝতে পারে। ক্লিয়ার? এরপর আসছি ডিজিটাল লজিক। ডিজিটাল লজিকে কি, 0 1। আমি আগেই বলেছিলাম যে ক্লথ শ্যানন হচ্ছে ডিজিটালের জনক। 0 1 দিয়ে সবকিছু বিচার করা হয় বর্তমানে, অর্থাৎ মানে এই মুহূর্তে। আর ডিজিটাল লজিকের থেকেও মধ্যখানে আরেকটা লজিক চলে এসেছে, সেটা হচ্ছে ফাজি লজিক। অর্থাৎ 0 1 দিয়ে শুধু না, 0 1 এর মধ্যবর্তী যে পয়েন্ট দিয়ে যেগুলো আছে সেগুলো বিচার্য বিষয়ের মধ্যে চলে এসেছে। গেট, ক প্রকার গেট, বেসিক গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। ইউনিভার্সাল গেট, অর্থাৎ যে গেট দিয়ে যে কোনো ধরনের গেট বানানো যায়, যেমন ন্যান্ড গেট, নর গেট। আর এক্সক্লুসিভ গেট, এক্সঅর গেট বা জর গেট, আর এক্স নর গেট। এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, কি করে, অঙ্ক এবং লজিক্যাল সংক্রান্ত কাজকর্মগুলো দেখাশোনা করে। আরেকটা কথা মনে রাখতে হবে যে এই অঙ্ক সংক্রান্ত কাজকর্ম করার জন্য তার প্রধান যে রেজিস্টারটা আছে সে হচ্ছে রেজিস্টার এ, বা যাকে বলা হয় অ্যাকুমুলেটর। আউটপুট ডিভাইস বলছিলাম কি, মনিটর। এই মনিটরগুলো কি কি এখন, যেমন এলসিডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এলইডি, লাইট এমিটিং ডায়োড, সিআরটি, সেই বড় বড় মোটা মোটা ধাম্বা ধাম্বা যেগুলো রয়েছে, ক্যাথোড রে টিউব, টিভির মতো দেখতে যে। আচ্ছা, কিবোর্ডটায় আসি। কিবোর্ডে কটা ফাংশন কি আছে, 12টা, F1 থেকে F12। সবচেয়ে বড় কি কোনটা, স্পেস বারটা। ক্যান্সেল কোনটা করা হয়, এসকেপ, বাঁ দিকের ওপরের বাটনটা। আর কোনো কিছুকে হ্যাঁ এটাকে বলার জন্য কি আমরা সাধারণত এন্টার কিটা ব্যবহার করি। ডেটাবেস কি, ডেটাবেস যেখানে ডেটা ধরে রাখা হয়, যেমন উদাহরণ কি, আরডিবিএমএস। অর্থাৎ এমএস অফিসে যে এমএস অ্যাক্সেস যেটা রয়েছে সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এবং অবশ্যই সেটা একটা কি ডেটাবেস। এখানে একটা প্রশ্ন আসে যে এসকিউএল কি ডেটাবেস? না, এসকিউএল কিন্তু ডেটাবেস না, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ডেটাবেসে ডেটা তোলার জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাদের মধ্যে হচ্ছে কি এসকিউএল। এবার আমরা আসি একটু ইন্টারনেট সম্পর্কে জানতে। ইন্টারনেটে দেখবে প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে কি এইচটিটিপিএস লেখা, অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। কি ধরনের প্রোটোকল? অ্যাপ্লিকেশন প্রোটোকল। এস মানে সিকিউরড বলা যেতে পারে। www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, .com মানে কমার্শিয়াল, .co.in মানে কমার্শিয়াল, ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ। এই যে অ্যাড্রেসটা লিখি আমরা এইচটিটিপি এরকম ভাবে, কোথায় লিখি সেটা ব্রাউজারে লিখি। ব্রাউজারে কোথায় লিখি? অ্যাড্রেস বারে লিখি। যে লেখাটা লিখি সেটাকে কি বলে? ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। যারা আমাদের ইন্টারনেট পরিষেবা প্রদান করে তাদেরকে কি বলা হয়? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এরা আমাদের কি করে? ইন্টারনেট পরিষেবা প্রদান করে। ওএসআই মডেল ইন্টারনেটের একটা গুরুত্বপূর্ণ অংশ। ওএসআই মডেলে কটা লেয়ার থাকে? 7টা লেয়ার। সবার নিচের লেয়ারের নাম কি? ফিজিক্যাল লেয়ার, PHYSICL, ফিজিক্যাল লেয়ার। আর সবার উপরে থাকে কি? অ্যাপ্লিকেশন লেয়ার। উপরের লেয়ারটা হচ্ছে 7 নম্বর লেয়ার, আর সবার নিচে যে লেয়ারটা থাকে সেটাকে 1 নম্বর লেয়ার বলা হয়। হ্যাঁ, কিছু প্রশ্ন আছে, যেমন ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ক্যান, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। কিছু ব্রাউজারের নাম জানতে হবে। কমন ব্রাউজারগুলো কি? যেমন
গুগল ক্রোম, অনেক সময় গুগল দিয়ে জিজ্ঞেস করা হয় এটি কি ব্রাউজার, কখনোই ব্রাউজার না, গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। আবার সার্চ ইঞ্জিন, অনেকগুলো সার্চ ইঞ্জিন নিয়ে যে ইঞ্জিন তৈরি হয় সেটা হচ্ছে মেটা সার্চ ইঞ্জিন। কতগুলো ব্রাউজারের নাম তাহলে, নেটস্কেপ নেভিগেটর, ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স। আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমেল, নাম্বার সিস্টেমের অংশ। এই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, আপনারা একটু দেখে নিতে পারেন শর্টকাট প্রসেসে। আপনারা দ্বিতীয় ভিডিওটা থেকে দেখবেন শর্টকাটে করা আছে। অর্থাৎ 1 2 4 8 এই 4টে ডিজিট মনে থাকলেই আমি কিন্তু যে কোনো অঙ্ক করে দিতে পারবো, ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমেল। আমি একটা উদাহরণ দিচ্ছি, চোখের সামনে কল্পনা করুন যে আপনার ডান দিক থেকে বাঁ দিকে 1 2 4 8 লেখা রয়েছে। এবার আমি যদি বলি যে 3টে 1 0 মানে কত, তার মানে 3টে 1 0 মানে একটু কল্পনা করে আপনি বসিয়ে নিন, একদম ডান দিক থেকে বাঁ দিকে বসান, তাহলে কি রয়েছে, 1 স্থানে 0, 2 স্থানে 1, 3 স্থানে 1, 4 স্থানে 1, তাহলে 8 আর 4 12 আর 2 13 14, তাহলে কত হচ্ছে, 3টে 1 0 মানে 14। একটু শর্টকাট প্রসেসটা একটু আপনাকে দেখতে হবে নাম্বার সিস্টেম। মোবাইল সংক্রান্ত যে প্রশ্নগুলো আসে সেগুলো হলো যেমন সিম মানে কি, সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল, SMS শর্ট মেসেজ সার্ভিস, MMS মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কি মিলিয়ন বিলিয়ন দিয়ে প্রশ্ন আসে। নর্মালি আমরা কি লাখ করোড় এইগুলো নিয়ে অভ্যস্ত, যেমন 1000 মানে কি 1-এর পর 3টে শূন্য, 1 লক্ষ মানে কি 1-এর পর 5টা শূন্য, তাহলে 1 মিলিয়ন মানে 10 লাখ। আবার 1 কোটি মানে কি 1-এর পর 7টা শূন্য, আবার 100 কোটি মানে কি 1 বিলিয়ন। এবার আসি কম্পিউটারের ভাগ, যেমন সবচেয়ে শক্তিশালী কম্পিউটার সাধারণত সুপার কম্পিউটার, সাধারণত কেন সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটার বললে এই মুহূর্তে পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী কম্পিউটারের নাম কি, সুমিত, USA তৈরি। আর আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে শক্তিশালী কম্পিউটার দ্বয় হচ্ছে কি, প্রত্যুষ এবং মিহির, যেন মনে রাখবেন। আশা করি এই ভিডিওটা যদি একবার শুনবেন তো অনেক প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে আপনারা দিতে পারবেন। থ্যাংক ইউ।